আমরা যে গরু ছাগলের গোশত আমরা খাই কি খাই না? এটাকেও কিন্তু জীবিত চামড়া ছোলার কোনো বিধান নাই। আগে ধর্মীয় সিস্টেম অনুযায়ী জবাই করো, মৃত্যুবরণ করার পরে চামড়া ছোলো। হুজুর কেন গো? কারণ এই অবলা প্রাণীর অনেক বেশি কষ্ট হবে, মুখ খুলে বলতে পারবে না, তার জবান নাই। এই জন্য বন্ধু, কুরবানিতে আমরা গরু জবাই করি, মহিষ জবাই করি, ছাগল জবাই করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? বন্ধু, ইসলাম কত সুন্দর দেখেন। আপনার যে পশু জবাই করবেন, ধুতা কোনো ছুরি বা তলোয়ার দিয়ে পশু জবাই করা যাবে না, একেবারে ধারালো তলোয়ার দিয়ে জবাই করতে হবে। হুজুর ঠিক কিনা বলেন? এটা পশু জবাইয়ের একটা গুরুত্বপূর্ণ মাসালা। ও বন্ধু, যেন ছুরিটা লাগাইতে দেরি রে, জবাই হইতে দেরি হয় না, পশু যেন কোনো কষ্ট না পায়, এবং ইন্তেকাল প্রাণ পাখি বের না হওয়া পর্যন্ত এই পশুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঁচিয়েও নিবেন না, কারণ এই পশুটার কষ্ট হয়। আল্লাহর নবী যদি এমন বয়ান দেয়, তাহলে এই যুগের পাপী মানুষের মরণ কেমন হতে পারে? ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হবে, যেটা কোনোদিন কল্পনা করে ভাবা শেষ করা যাবে না। আল্লাহর হাবিবের বুক মোবারকের উপরে আজরাইল হাত রাখলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল কি রাখছো? কয়, আমার হাতের একটা আঙ্গুল বা অংশ। নবীজি কয়, আজরাইল রে, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, তাহলে আমি নবী এত কষ্ট পাইতাম না। তোমার এই সাপ আমার কাছে এত কষ্টকর মনে হয়, আমার উম্মত কেমন করে সহ্য করবে? আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। আজকে সেই উম্মত নবীকে ভুলে গেছে। নবীর আদর্শ তো লালন করে না, নবীর আদর্শের কোনো তোয়াক্কাই করে না। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে মৃত্যুর পথের বাজার আমাদেরকে করতে হবে। সেই বাজারটা সব দিকে করতে হবে। আমার দিকে তাকান, সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে তা দান করে। আপনাদের যে এই যে আপনার মসজিদের উন্নতির জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে দান করা আপনাদের জন্য আখিরাতের বাজার। বলে হুজুর কেমন? আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন, পৃথিবীর বুকে ছোট হোক বা বড় হোক, কেউ যদি বন্ধু জান্নাতের গড় বানাও, মসজিদ বানাও, বাইতুল্লাহ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তার জন্য আল্লাহ নিজেই জান্নাতে ঘর বানিয়ে রাখবে। তাহলে জান্নাতের ঘরের লোভ নাই এমন কোন লোক আছে আমরা এখানে? সবাই চাই আমরা জান্নাতের উন্মুক্ত একটা পরিবেশ। যারা জান্নাতি হবে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, তৌফিক অনুযায়ী থাকলে যাকাতও দিবে, হজও করবে, আপনার দান সদকা করবে, সব ধরনের ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আপনারা এই আজকে আপনাদের এই মসজিদের জন্য আপনারা একটু সাহায্য চাইবো আপনাদের কাছে। আপনারা কি মসজিদটা নির্মাণের জন্য আপনারা কি একটু সাহায্য করবেন? সবাই যার যার জায়গা থেকে। আমি কিন্তু কাউকে প্রেসার দিয়ে কখনোই কিছু বলি না। মসজিদ নিয়ে যেহেতু বলেছেন আমাকে হুজুর একটু আমাদেরকে সাহায্য করবেন, এই জন্য আমি মসজিদ নিয়ে কারণে আমি যখন আপনাদের কাছে কথা বলবো 2 টাকা দিবেন, এখান থেকে আমি কিছু পাই আর না পাই কিন্তু সওয়াব পাবো। আপনারা সর্বপ্রথম আছেন যার যার তৌফিক অনুযায়ী, সর্বপ্রথম কে আছেন যে হুজুর আমি এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এত টাকা দিব? লেখার লোক আসেনিও? খাতা কলম আসেনি? আপনারা খাতা কলম রাখছেন রেডি? খাতা কলম নিয়ে আসো না, এগুলো তো আগে স্টেজে রেডি রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, রাগ করে বলছি আর কি। আপনারা কেউ যাবেন না দয়া করে, মাহফিলের একবারে শেষ প্রান্তে 5-10 মিনিট, তারপরে জিকির করব, মিলাদ করব, কিয়াম করব, মোনাজাত দেব। আপনারা দাঁড়ান দাঁড়ান, এখানে ইয়ে আছে, কলম নাই? আপনাদের অনেক কিছুতে সমস্যা, আপনারা রাগ করবেন না। 41তম মাহফিল, আমার মার মুখে শুনছি, যার হয় তার 8 বছরে হয়, যার হয় না তার 80 বছরে হয়। যার বিবেক হয় সে 8 বছরে তার বিবেকের যেই বিচক্ষণতা সে প্রকাশ করে, আর যার হয় না সে 80 বছরেও পারে কথা কয় না। আমাদের রাসূল যখন পৃথিবীতে আসছে ছোট্ট ছিলেন, অন্য সবাই যাইতো খেলাধুলার মাঠে, আর তিনি নির্জনে বসে ধ্যান করতেন। তখনই বুঝতেন যে তিনি আসলেই সাধারণ কোন শিশু নয়। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আপনারা দয়া করে কেউ যাবেন না।
এখন যদি যান তাহলে আমি মনে করব অর্থ দেয় কে, আবার নেয় কে? আপনাদের দিকে পানি টানি আছে, একদিকে ভাঙ্গে না আবার আরেক দিকে গড়ে না। এইখানে পৃথিবীর কারো হাত আছে? করেন কে? এগুলো আমাদেরকে দেখে দেখে শিখার জন্য বলে। এই আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান মানুষ ওরাই যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ হলো ওরাই যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ ওরাই, বিবেকবান মানুষ ওরাই যারা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগেই যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর সন্তোষের জন্য খরচ করে। শোনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হাদিসখানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন